আপনাদের এই যে পথসভা যে মিটিং করলেন সেটা কি উদ্দেশ্যে? এবং আগামী 13 জানুয়ারি অর্থাৎ আগামী পরশুদিন মঙ্গলবার আমাদের বৈষম্য বিরোধী সভা চলছে গোটা পশ্চিমবঙ্গ মিলে। বৈষম্য আজকে সংখ্যালঘু দলিত আদিবাসীদের সঙ্গে সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দ্বিচারিতা করছে, বৈষম্য করছে। সেই জন্য আমরা গোটা পশ্চিমবঙ্গব্যাপী বৈষম্য বিরোধী সমাবেশ করছি। আগামী 13 তারিখ আমাদের মুর্শিদাবাদ বিধানসভার লালবাগ যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে আমাদের এক বড় সভা হতে চলেছে, যার ফলে আমরা এই বাগিচাপাড়ায় একটা পথসভার আয়োজন করেছিলাম। সেখানে আমাদের নেতাকর্মী, সাধারণ মানুষ, আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদেরকে যারা ভালোবাসে তাদের সবাইকে নিয়ে আমরা এখানে একটা পথসভার আয়োজন করেছিলাম। আমাদের জেলায় এবং রাজ্যে বিশেষ করে কীভাবে বৈষম্য করা হচ্ছে সেই বিষয়গুলো আমরা বিশ্লেষণ করলাম আজকে এই পথসভা। কোন ক্ষেত্রে বৈষম্য মনে করছেন রাজ্যে এবং দেশে? দেখুন, আজকে বৈষম্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। যেমন ধরেন চাকরিতে বৈষম্য, এমনকি কোর্টের বিচারে বৈষম্য। দেখেন, শামসেরগঞ্জে হরদাস গোবিন্দ চন্দন দাস মারা গিয়েছে, তাদের অলরেডি 13 জনের যাবজ্জীবন হলো, কিন্তু ওখানেই ইজাজ আহমেদ বলে একজন 21 বছরের তরতাজা মারা গেল, তার এখনো নাম আসেনি, পুলিশ কোনো চার্জশিট দেয়নি এবং কাকে কে বা কারা মেরেছে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার নয়, পুলিশ দেয়নি। তাহলে ওখানে চন্দন দাস, হরগোবিন্দ দাসকে মারা হয়েছে, তার বিচার অবশ্যই হতে হবে। অনুরূপভাবে ইজাজ আহমেদের বিচারটা তো হতে হবে। ওখানে আরও যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের বিচার হতে হবে, যাদেরকে মেরে পঙ্গু করে দিয়েছে তাদের বিচারটা তো হতে হবে। তাহলে চাকরির ক্ষেত্রে বৈষম্য, বিচারের ক্ষেত্রে বৈষম্য, আজকে বাঙালি মুসলিমদেরকে মারা হচ্ছে সেই ক্ষেত্রে আজকে নেওয়া হচ্ছে না। আজকে যদি অসীম কুমার সরকার যদি আপনার অন্য কেউ হতো, সংখ্যালঘুর লোক হতো, তাহলে তাকে অ্যারেস্ট করা হতো। প্রত্যেকটা বিষয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আপনার চাকরির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে বৈষম্য আমরা আজ করছি। তাই পশ্চিমবঙ্গবাসীকে আমরা এই ব্যাপারে সচেতন করছি। আগামী দিনে তারা এসডিপির সঙ্গে দিবে এবং বৈষম্যহীন একটা সমাজ, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ভারতের সংবিধানকে সামনে রেখে এখানে ভ্রাতৃত্বের সঙ্গে গলায় গলা মিলে আমরা, যেমন রামপ্রসাদ বিসমিল এবং আপনার আশফাকুল্লাহ খানরা লড়াই করেছেন, অনুরূপভাবে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রগতির উন্নতি সরকার আগামী দিনে আমরা করব। এই নিয়ে আমরা এখানে গতকাল রানীতলায় একজনকে পিটিয়ে মারা হয়েছে, মহারাষ্ট্রে কাজে গিয়েছিল, পরিযায়ী শ্রমিক, সেই হিসাবে কি বলবেন? দেখুন, আমরা এর আগে আপনারা জানেন যে আমরা একদম নরেন্দ্র মোদীর সঙ্গে মমতার গটাপ চলছে। এটা কারণ হচ্ছে যে আমি একটা দেশের যদি মুখ্যমন্ত্রী রাজ্যের হই, তাহলে সে কিভাবে আমার রাজ্যের লোক গিয়েছে, ওখানে গিয়েছে, মারতে পারে কি করে? আমি মুখ্যমন্ত্রী হলে কলকাতার রাজপথে উঠে নেমে বলবো যে আমার বাঙালি, আমার দেশের নাগরিককে অন্য জায়গায় কাজ করতে গেলে যদি মারে, তাহলে আমার এখানে অন্য কারো কাজ হবে না, কেউ থাকবে না এই পশ্চিমবঙ্গের মাটিতে। তাহলে সেই দেশে কেউ মারার অধিকার পাবে, সাহস দেখাবে? এটা আমি ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার ইডি যে হানা দিলে আপনি গোটা দিল্লিকে কাঁপিয়ে দিচ্ছেন, অনুরূপভাবে বাঙালি শ্রমিকদেরকে মারার জন্য, বিশেষ করে বাঙালি মুসলিমদেরকে মারার জন্য আপনি রাস্তায় নামুন এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে আপনি কেস করুন। আর না হলে এসডিপি আগামী দিনে গোটা রাজ্যব্যাপী চাকা জাম করবে এবং আপনার সমস্ত শ্রমিকদের নিয়ে রাস্তায় আমরা দেখা করব। রাস্তায় একটাই বলবো যে আমরা মুর্শিদাবাদকে পিছিয়ে রাখা হয়েছে, আপনার সিপিএম, কংগ্রেস, টিএমসি সবাই পিছিয়ে রেখেছে। আমরা ভারতবর্ষের একটা উদীয়মান পলিটিক্যাল পার্টি এসডিপিআই। আগামী 13 তারিখ আপনারা আসুন, আমাদের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম তিনি আসবেন। আপনাদের সেখানে আগামী দিনে যে আমাদের মুর্শিদাবাদের উন্নতি এবং মুর্শিদাবাদের যে সার্বিক যে সমস্যা, সেইটা নিয়ে আমরা আলোচনা করব এবং আগামী দিনে আপনারা জনসাধারণকে বলবো যে আপনারা এই বৈষম্য বিরোধী সবাই যোগদান করবেন এবং সাফল্য করবেন, সেটাই আমি আপনাদের কাছে আহ্বান করছি।